আগে আমার কথা শেষ হোক বলে সাজিদ আবার বলতে আরম্ভ করলো। আচ্ছা বিমলদা, তুমি এখন আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে? মাথা নাড়ালো বিমলদা। ধরো, যদি আমি এবং আরিফ তোমার বিরুদ্ধে যুদ্ধের প্লট আঁকি, যদি আমরা তোমাকে মান্য করার, তোমার তৈরি সংবিধান মান্য করার জন্য চুক্তিবদ্ধ হয়েও তোমার বিরুদ্ধে, তোমার আইনের বিরুদ্ধে চাই, যদি তোমার শত্রুদের সাহায্য করি, অস্ত্র দেই, সৈন্য দেই, তাহলে তুমি তোমার সংবিধান মতে আমাদের কী বিচার করবে? বিমলদা কিছুক্ষণ ভাবলো, এরপর বলল, হয়তো তোদের দুজনকে মৃত্যুদণ্ড দেব, নয়তো যাবজ্জীবন কারাদণ্ড। এক্স্যাক্টলি, তুমি ঠিক এটাই করবে এবং রাষ্ট্রনেতা হিসাবে সংবিধান মতে তোমার ঠিক এটাই করা উচিত, সাজিদ বলল। সে আরও বলতে লাগলো, এবার একই চিত্রপটে আরেকটি ঘটনায় আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন মদিনায় ইহুদি সম্প্রদায় ছিল তিনটি: বনু নাজির, বনু কায়নুকা এবং বনু কুরাইজা। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নেতা হলেন এবং মদিনার ইহুদি সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায় নিয়ে তিনি একটি রাষ্ট্রীয় সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানের নাম মদিনা সনদ। এটুকু তো সবাই জানি, তাই না? বিমলদার সম্মতি। সেই মদিনা সনদের অনেকগুলো ধারা ছিল। ধারাগুলোতে বলা ছিল, মদিনায় মুসলিম, ইহুদি এবং অন্যান্যরা পরস্পর সহাবস্থান করবে এবং কেউ মদিনা আক্রমণ করলে সবাই একযোগে যুদ্ধ করবে। মদিনার কেউ কখনো কুরাইশদের সাহায্য সহযোগিতা করবে না, ইত্যাদি। এখন সিরাত থেকে আমরা জানতে পারি, মদিনা ইহুদি গোষ্ঠী বনু নাজির এবং বনু কাইনুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্লট আঁকে, তাকে উৎখাতের ষড়যন্ত্র করে, কুরাইশদের সাথেও গোপনে যোগাযোগ রাখে, যা ছিল স্পষ্ট সনদ বিরুদ্ধ। এমত অবস্থায় এই দুই সম্প্রদায়কে মদিনা থেকে বহিষ্কার করলে কি তা সংবিধান বিরুদ্ধ হবে? আমাদের পেনাল কোড 1860 অনুসারে এদের কি শাস্তি হওয়া উচিত নয়? বিমলদা চুপ করে আছে। সাজিদ কেন এত লম্বা গল্প ফাঁদলো এতক্ষণে বুঝলাম। বিমলদা যে বলছিল দয়ার নবী কেবল বনু কুরাইজা নয়, বনু নাজির আর বনু কায়নুকা গোত্রেও স্বদেশ ছাড়া করেছিল, এর জবাব দেওয়ার জন্যই সে এতদূর কাহিনী সাজিয়েছে। সাজিদ আবার বলতে লাগলো, আমাদের পেনাল কোড অনুযায়ী তো এটি স্বতঃসিদ্ধ। তাহলে একজন রাষ্ট্রনায়ক হয়ে, মদিনার সর্বোচ্চ নেতা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আইনের প্রয়োগ করে, তাতে কেন অসুবিধা হবে বিমলদা? কারো মুখে কোনো কথা নেই। বিমলদা একদম চুপসে গেছে। আলম ভাই চায়ের কেতলি চুলোয় তুলে নিচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন। একটু থেমে সাজিদ এবার সাবিরকে উদ্দেশ্য করে বলল, এবার তোর পয়েন্টে আসি সাবির। তুই বলতে চাস যে বনু কুরাইজা গোত্র নিরপরাধ ছিল, তাই তো? হ্যাঁ, সাবির বলল। তোর দাবির পক্ষে প্রমাণ আছে? সাবির বলল, সিরাতে ইবনে ইসহাকের বর্ণনা করা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধের জন্য পরীক্ষা খনন করে ঘরে এসে অস্ত্র ত্যাগ করে গোসলের উদ্দেশ্যে যাচ্ছিলেন, ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে কুরাইজা গোত্রের বিরুদ্ধে ফুসলিয়ে দেয়। ব্যাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যবাহিনী পাঠিয়ে তাদের হত্যা করে আসে। অথচ বনু কুরাইজা ছিল নিরপরাধ। একটি নিরপরাধ গোত্রের সকলকে নির্বিচারে হত্যা করে ফেলা কি অমানবিক নয়? সাজিদ একটু গলা খাকারিয়ে দিয়ে বলল, সিরাতে ইবনে ইসহাকের কত পৃষ্ঠায় এটি আছে? 82 পৃষ্ঠায়, সাবিরের উত্তর। তার মানে তুই সিরাতে ইবনে ইসহাকের বর্ণনা টেনে প্রমাণ করতে চেয়েছিস যে বনু কুরাইজা কোনো অপরাধ করেনি? হ্যাঁ, সিরাতে ইবনে ইসহাকের এই বর্ণনাতে তাদের অপরাধের কোনো বর্ণনা পাওয়া যায় না। এটাই প্রমাণ করে বনু কুরাইজা গোষ্ঠী নিরপরাধ ছিল। সাজিদ বলল, তুই সিরাতে ইবনে ইসহাক পুরোপুরি পড়েছিস কখনো? এই প্রশ্ন শুনে বিমলদা, সাবির এবং আমি সাজিদের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। সাজিদ বলল, তুই সিরাতে ইবনে ইসহাকের 82 পৃষ্ঠার বর্ণনা টেনে প্রমাণ করতে চাইছিস যে বনু কুরাইজা নিরপরাধ। অত সিরাতে ইবনে ইসহাকের 80 পৃষ্ঠাতেই আছে, জিব্রাইল আলাইহিস সালাম এসে খবর দেওয়ার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে আসে যে বনু কুরাইজা গোত্র চুক্তিবদ্ধ করছে, চুক্তি ভঙ্গ করেছে। সিরাতে ইবনে ইসহাকের এই লাইনগুলো মনে হয় তোর চোখ এড়িয়ে গেছে, তাই না? সাজিদের কথা শুনে সাবির চুপ করে আছে। সাজিদ বলে যেতে লাগলো, বনু কুরাইজা যে অপরাধী ছিল তার অনেক ঐতিহাসিক প্রমাণ বিদ্যমান আছে। সহিহ বুখারীতে ইবনু উমারের বরাতে বলা হয়েছে, এখান থেকে বনু কুরাইজা চুক্তিভঙ্গ করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল।
সুনানু আবু দাউদে ইবনু উমারের বরাতে বলা হচ্ছে, এখান থেকেও স্পষ্ট যে বনু কুরাইজা সম্প্রদায় নিরাপদ ছিল না। তারা চুক্তিভঙ্গ করেছিল এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাহলে তুই যে বলেছিলি নিরপরাধ বনু কুরাইজা, নিরপরাধ বনু কুরাইজা, এটা একটা ডাহা মিথ্যা কথা। তারা নিরপরাধ ছিল না, অপরাধী ছিল। সংবিধান লঙ্ঘন করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অপরাধ। তাহলে রাষ্ট্র ও রাষ্ট্রনেতার বিরুদ্ধে গিয়ে তাকে উৎখাত করে নিজেদের স্বায়ত্তশাসন চালু করতে বা অন্য কোনো শত্রুপক্ষকে বিজয় করতে যখন কেউ রাষ্ট্রদ্রোহ করে, পেনাল কোড 1860 অনুযায়ী তার কি শাস্তি হওয়া উচিত? আমি বললাম মৃত্যুদণ্ড। এক্স্যাক্টলি সাজিদের জবাব। এতক্ষণ পরে বিমলদা বলে উঠল, তা বুঝলাম, মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দণ্ড দিলেও তো পারতো, তাই না? সাজিদ হাসলো, তারপরে বলল, মজার ব্যাপার হলো কি জানো, হত্যার এই নির্দেশ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। অদ্ভুত কিছু শুনলে মানুষ যেরকম চমকে ওঠে, আমিও সেরকম চমকে উঠলাম অনেকটা। চোখ বড় বড় করে সাজিদের দিকে তাকিয়ে রইলাম। সাবির বলল, মানে কি? হত্যার নির্দেশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দিলে তাহলে দিল কে? সাজিদ বলল, বনু কুরাইজা সম্প্রদায়কে হত্যার নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, দিয়েছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু। বনু কুরাইজার সামনে অপসান রাখা হয়। তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় মানবে, নাকি তাদের এক সময়কার মিত্র সাদ রাদিয়াল্লাহু আনহুর রায় মানবে? ইহুদিরা সম্মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে সাদ রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করেছিল এবং সাদ রাদিয়াল্লাহু আনহুর দেওয়া রায় অনুসারে কিন্তু তাদের হত্যা করা হয়। তাদের হত্যার রায়টি আলটিমেটলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসেনি। সাবির কাচুমাচু করে বলল, তবুও এটি একটি অমানবিক কাজ। কোনটি অমানবিক? সাজিদের জিজ্ঞাসা। এভাবে একসাথে এতগুলো ইহুদি হত্যার নির্দেশ দেওয়াটা। সাজিদ হেসে বলল, অমানবিক হবে কেন? এই আইন তো স্বয়ং ইহুদিদের ধর্মগ্রন্থেরই আইন। তাদের ধর্মগ্রন্থে সুস্পষ্ট এই আইনের কথা উল্লেখ করা আছে। সাজিদের কথা শুনে এবার অবাক হলো বিমলদা। বলল, বুঝতে পারলাম না ঠিক। সাজিদ বলল, সাদ রাদিয়াল্লাহু আনহু বনু কুরাইজদের হত্যার যে নির্দেশ দিয়েছিলেন সেটি মূলত ইহুদি ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টের একটি আইন। চুক্তিভঙ্গের অপরাধের জন্য এরকম আইনের শাস্তির কথা ওল্ড টেস্টামেন্টেই উল্লেখ করা আছে। আমি জিজ্ঞেস করলাম, কীরকম? সাজিদের প্রামাণ্য জবাব, ওল্ড টেস্টামেন্টের এখানে স্পষ্ট করে বলা আছে, চুক্তিভঙ্গের জন্য প্রত্যেক পুরুষকে হত্যা করো। সাদ রাদিয়াল্লাহু আনহু সেদিন যেটি করেছিলেন সেটি বাইবেলেরই আইন। তাহলে ইহুদিদের আইন তো ইহুদিদের উপরেই আরোপ করা হয়েছে, এতে তো কারো বিরোধ থাকার কথা না। সবাই চুপ করে আছে। একটু পর বিমলদা বলল, কিন্তু বনু কুরাইজার সকল পুরুষ হত্যা করা হলো, ব্যাপারটি কেমন না? একটি গোত্রের সকল পুরুষ তো অপরাধ করে না। এমন অনেক পুরুষ কি সেই গোত্রে ছিল না যারা হয়তো যুদ্ধ করেনি বা যুদ্ধ করার মতো অবস্থাও ছিল না? তাহলে তাদের কেন হত্যা করা হলো? সাজিদ একটু থামলো, এরপর বলল, ওই দিন বনু কুরাইজার সকল পুরুষ হত্যা করা হয়নি, বরং সকল যোদ্ধা যারা যুদ্ধ করতে সক্ষম তাদের হত্যা করা হয়েছিল। সেদিনকার ঘটনার বর্ণনায় যে সকল হাদিস পাওয়া যায় সবগুলোতে রাজুল তথা পুরুষ শব্দের পরিবর্তে মুকাতেল তথা যোদ্ধা শব্দ ব্যবহার করা হয়। সহিহ বুখারীতে ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুর বরাতে বলা আছে, বনু কুরাইজার ঘটনার দিন তাদের কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দেন। পরে তারা ইসলাম গ্রহণ করে। সুতরাং সকল পুরুষ হত্যার যে মিথ্যে বর্ণনা আমরা শুনি তাই হাদিস দিয়ে বাতিল করে দেওয়া যায়, কারণ সেদিন ক্ষমা প্রার্থনাকারীদের মধ্যে অনেক নারী পুরুষ থাকাটাই যুক্তিযুক্ত। সাজিদ থামলো। আলম ভাইয়ের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিলে সে ডকডক করে পানিটুকু গলাধকরণ করলো। এরপর আবার বলতে শুরু করলো, তাহলে আমরা দেখলাম যে বনু নাজির এবং কাইনুকা সম্প্রদায় রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী, তাই তাদের রাষ্ট্র থেকে বহিষ্কার করা বেআইনি ছিল না, বরং আইনি সিদ্ধান্ত ছিল। বনু কুরাইজা সম্প্রদায় নিরপরাধ ছিল না, তারাও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী ছিল। তাদের অপরাধ প্রথমবার ক্ষমা করা হয়, তথাপি তারা তাদের অপরাধ থেকে সরে না এসে বারবার মুসলিমদের বিরুদ্ধাচরণ করে, ফলে তাদের রাষ্ট্রীয় আইনের আওতায় আনা যুক্তিযুক্ত। বনু কুরাইজার সকল পুরুষ নয়, বরং সকল যোদ্ধা হত্যা করা হয়েছিল।
হত্যার রায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দিয়েছিলেন ইহুদিদের এক সময়কার মিত্র সাদ রাজিয়াল্লাহু আনহু। হত্যার রায় দেওয়া হয়েছিল ইহুদিদের ধর্মীয় বিধান মতে, সুতরাং এতে আপত্তি তোলার অবকাশ নেই। কুরাইজা গোত্রের সকলকে হত্যা করা হয়নি, যারা ক্ষমা চেয়েছিল তাদের ক্ষমা করে দেওয়া হয়েছিল। এই ঘটনাগুলি থেকে প্রমাণিত হয় যে একটি রাষ্ট্রীয় সংবিধানের দৃষ্টিকোণ থেকে বনু নাজির, বনু কাইনুকা এবং বনু কুরাইজার সাথে হওয়া ঘটনাগুলো কোনোভাবেই অমানবিক নয়, বরং আইনসম্মত ছিল। এই আইন প্রয়োগ করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বরং একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়কের দায়িত্বই পালন করেছিলেন। সাজিদের কথা বলা শেষ হলে আমি সাবিরের মুখের দিকে তাকালাম, বললাম, ইস, এতক্ষণ কি সুন্দর বাঙালি ইয়াহিয়া ভুট্টুর সাথে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে গুলিয়ে ফেলা গল্প শুনছিলাম। সাজিদ এসে সেগুলোকে ঠাকুরমার ঝুলি বানিয়ে দিল। আমার কথা শুনে আলম ভাই হা হা করে হেসে উঠল। এই লোকের হাসিটি খুবই চমৎকার, বাধাই রাখার মতো।